দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন ঘুগনি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। স্কুল, কলেজ কিংবা স্টেশন চত্বরের ঘুগনির থেকে এই ঘুগনির স্বাদ অনেকটাই ভিন্ন ধরনের এবং খেতেও দুর্দান্ত স্বাদের। চিকেন ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর নিয়েছি। এবার মটরটাকে জল দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। 7-8 ঘন্টা পর দেখুন মটরগুলো ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি 3টে সিটি দিয়ে নেব। তো সিটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে খুব ভালো করে এখানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে মটরের সাথে আলুটাকে সেদ্ধও করে নিতে পারেন, তবে ভেজে দিলে স্বাদ বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে কিছুটা রসুন এর মধ্যে থেতো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ আর রসুনটাকে এখানে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরো দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই জল বেরিয়েছে চিকেন থেকে, চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে আর গোলমরিচ বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ বুঝে এখানে ব্যবহার করবেন। এবার কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটার সঙ্গে চিকেনটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চিকেনটাকে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন চিকেন থেকে একদম তেল রিলিজ করতে শুরু করেছে, মানে চিকেনটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আর সেদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আলু, মটর আর চিকেনটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মশলার সাথে চিকেন, আলু আর মটরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
গরম জলটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সব কিছু আগে থেকে সেদ্ধ করা আছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার জিরে, ধনিয়া আর এখানে গরম মশলা বেটে নিয়েছিলাম, আগে শুকনো খোলায় ভেজে তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছি, সেটাই অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।